হ্যালো ভিউয়ার্স, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স আপডেট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইরানের সামরিক শক্তি সম্পর্কে জানব। মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ ইরান। অনেকে ইরানকে মুসলিম বিশ্বের অভিভাবক হিসেবে মনে করে। তো ইরানের যে টোটাল সামরিক সদস্য আছে 11,80,000। তার মধ্যে অ্যাক্টিভ সেনা আছে 6,10,000। রিজার্ভ সেনা আছে 3,50,000। এছাড়াও প্যারামিলিটারি আছে 2,20,000। বিমান বাহিনী সদস্য সংখ্যা আছে 42,000। সেনাবাহিনীতে সদস্য সংখ্যা 3,50,000। নৌবাহিনীতে সদস্য সংখ্যা 18,500। তার বিমান বাহিনীতে দেখে আসা যাক। ইরানের বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট আছে 551টি। তার মধ্যে যুদ্ধ বিমান অর্থাৎ ফাইটার আছে 188টি। ট্রান্সপোর্ট বিমান আছে বা পরিবহন বিমান আছে 87টি। ট্রেনার্স প্রশিক্ষণ বিমান আছে 103টি। স্পেশাল মিশন বিমান আছে 10টি। ট্যাঙ্কার ফ্লিট অর্থাৎ রিফুয়েলিং এয়ারক্রাফট আছে 6টি। হেলিকপ্টার আছে 128টি। অ্যাটাক হেলিকপ্টার আছে 13টি। ল্যান্ড ফোর্স অর্থাৎ সেনাবাহিনীর দিকে দেখি। ট্যাঙ্ক আছে 1,713টি। ভেহিকেল অর্থাৎ যানবাহন আছে প্রায় 65,800। সেলফ প্রোপেল আর্টিলারি আছে 392টি। টর্ড আর্টিলারি আছে 2,070টি। মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 1,500টি। নৌবাহিনীর দিকে দেখি। নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজের সংখ্যা আছে 160টি। বড় যুদ্ধজাহাজ বলতে ফ্রিগেট আছে 60টি। করভেট আছে 3টি। সাবমেরিন সংখ্যা 25টি। পেট্রোল ভেসেলস আছে 21টি এবং মাইন ওয়ারফেয়ার আছে 1টি। এই হচ্ছে ইরানের সামরিক শক্তি। তো আমরা একটু ইরানের সামরিক শক্তি পর্যালোচনা করে দেখি। ইরানের সামরিক শক্তি প্রথমে যদি আমরা বিমান বাহিনী দেখি, ইরানের বিমান বাহিনী নাই বললেই চলে। অর্থাৎ অনেক দীর্ঘদিন ধরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান তার বিমান বাহিনীকে শক্তিশালী করতে পারে নাই। অর্থাৎ কোনো দেশ থেকে বিমান বাহিনী অর্থাৎ বিমান কিনতে পারে নাই। তবে নিজস্ব প্রযুক্তিতে বিমান বাহিনীকে শক্তিশালী করতে পারে নাই। তবে সম্প্রতি ইরান রাশিয়া থেকে সুখোই Su-35 যুদ্ধ বিমান অর্ডারে পাবে। তারপরে ইরানের সেনাবাহিনীর দিকে দেখলে ইরানের সেনাবাহিনী অনেক স্ট্রং। সেনাবাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 6 লক্ষর মতো এবং ইরানের যে মিসাইল ভান্ডার বলা হয়, ইরানের মিসাইল সিস্টেম অনেক শক্তিশালী। ইরানের মাটির নিচে সুড়ঙ্গ করে মিসাইল সিস্টেম আছে। ইরানের প্রায় হাজার হাজার মিসাইল সিস্টেম আছে, যেগুলা কয়েক মিনিটে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম। নৌবাহিনীর দিকে তাকাই। ইরানের নৌবাহিনী খুবই দুর্বল। তাদের বড় কোনো যুদ্ধ জাহাজ নেই, শুধুমাত্র ফ্রিগেট আছে 7টা। ইরানের সাবমেরিনগুলো হচ্ছে ছোট ছোট সাবমেরিন, 25টি সাবমেরিন রয়েছে। আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে সাবমেরিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ইরানের ছোট ছোট স্পিড বোটের মতো যুদ্ধ জাহাজ আছে, যেখান থেকে মূলত তারা একবারে এলোপাথারি তো কয়েকশো স্পিড বোট নিয়ে যুদ্ধ জাহাজের উপর হামলা করে। ইরানের রয়েছে তেল সম্পদ বিশাল, পারস্য উপসাগরে বিশাল তাদের নৌবাহিনীর অনেক উপস্থিতি রয়েছে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যে যে ঘাটতি সৃষ্টি হবে, অর্থাৎ বিশ্ব বাণিজ্যে যে অর্থনৈতিক যে মন্দা দেখা দিবে, তার প্রভাব পুরো বিশ্বের বাণিজ্যে পড়বে। দীর্ঘদিন ধরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা থাকায় ইরান বাইরে থেকে অস্ত্র কিনতে পারে না তেমন। নিজস্ব প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে ড্রোন শিল্পেও ইরানের ভূমিকা ব্যাপক বর্তমানে। কামিকাজি ড্রোন অর্থাৎ সুইসাইড ড্রোন, আত্মঘাতী ড্রোন, এগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যার বাস্তব উদাহরণ আমরা দেখি রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাশিয়াকে সরাসরি ইরান অনেক হাজার হাজার, প্রায় বলা যায় যে হাজার হাজার সুইসাইড ড্রোন, অনেকগুলো ড্রোন দিয়ে সহায়তা করে।
এছাড়াও মিসাইল সিটি সে গড়ে তুলেছে মাটির নিচে। ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে জড়িয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিগুলো। এবারে আসা যাক ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কথায়। ইরানের হাতে এখনো পারমাণবিক অস্ত্র আছে এমন কোনো প্রমাণ নেই, কারণ এরকম অস্ত্র থাকলে এতদিনে আমেরিকা, ইসরায়েল ইরানের উপর অবশ্যই হামলা করত। কারণ এই আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এরা অর্থাৎ সার্বক্ষণিকভাবে ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর নজরদারি করে। তবে এটা ঠিক যে ইরান তার পারমাণবিক কর্মসূচির জন্য যত দ্রুত চেষ্টা করা যায় সেটা করতেছে। তবে সাম্প্রতিক সময়ে আবার ইরানের সাথে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক চুক্তি সেটাতে ফিরে যাওয়ার যে আলোচনা চলতেছে, এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন।